হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লেখা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে দাবানল গ্রাস নামক গল্পটি পড়ব। কৃষ্ণ ও বলরাম যখন তাদের সখাদের সঙ্গে বৃন্দাবনের বনে নানা রকম লীলাবিলাস করছিলেন, তখন একদিন গাভীরা স্বাধীনভাবে বিচরণ করতে করতে নতুন ঘাসের লোভে গভীর অরণ্যে প্রবেশ করল। ছাগল, গরু এবং মহিষেরা বন থেকে বনান্তরে প্রবেশ করতে করতে ইশিকাটবী নামক একটি বনে প্রবেশ করল। এই বনটি ছিল সুন্দর সবুজ ঘাসে পূর্ণ এবং তাই তারা সেই বনের প্রতি আকৃষ্ট হয়েছিল। কিন্তু যখন তারা সেখানে প্রবেশ করল, তখন তারা বুঝতে পারল যে সেই বনে দাবানল জ্বলে উঠেছে। ভয়ে তখন তারা ক্রন্দন করতে লাগলো। এদিকে কৃষ্ণ, বলরাম এবং গোপ বালকেরা তাদের পশুদের না দেখতে পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের জীবিকার উপায় স্বরূপ পশুরা বিনষ্ট হওয়ার আশঙ্কায় গোপবালকেরা ক্ষুব্ধ চিত্তে এবং দন্তের দ্বারা ছিন্ন তৃণ এবং গরুর খুঁড়ে চিহ্ন অনুসরণ করতে করতে তাদের খুঁজতে লাগলেন। অচিরেই তারা গাভীদের ক্রন্দন শুনতে পেলেন। কৃষ্ণ গাভীদের নাম ধরে উচ্চ স্বরে ডাকতে লাগলেন। কৃষ্ণের ডাক শুনে গাভীরা তৎক্ষণাৎ হর্ষান্বিত হয়ে সাড়া দিল। কিন্তু ইতিমধ্যে দাবানল তাদের ঘিরে ফেলেছে এবং সে পরিস্থিতি তখন অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হলো। তীব্র গতিতে হাওয়া বইছিল, তাই খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়তে লাগলো এবং মনে হলো যে স্থাবর জঙ্গম সবকিছুই যেন সেই সর্বগ্রাসী অগ্নি গ্রাস করবে। সমস্ত গাভী এবং গোপবালকেরা অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং একজন মরণোন্মুখ মানুষ পরমেশ্বর ভগবানের ছবির দিকে যেভাবে তাকিয়ে থাকে, তারা ঠিক সেই রকম সকরুণ ভাবে বলরামের দিকে তাকালো। তারা বলল, প্রিয় কৃষ্ণ ও বলরাম, এই আগুনের তাপে আমরা দগ্ধ হচ্ছি। এখন আমরা তোমাদের শ্রী পদপদ্মে শরণাগত হচ্ছি। আমরা জানি যে এই মহাভয় থেকে তোমরা আমাদের রক্ষা করতে পারো। হে প্রিয় সখা কৃষ্ণ, আমরা তোমার অন্তরঙ্গ সখা, তাই আমাদের এইভাবে বিপদগ্রস্ত করা সমীচীন নয়। আমরা সকলেই সর্বতোভাবে তোমার উপর নির্ভরশীল এবং কে কিভাবে ধর্ম আচরণ করে তা তুমি জানো। তোমাকে ছাড়া আমরা আর কিছুই জানি না। পরমেশ্বর ভগবান তার সখাদের এই আবেদন শুনলেন এবং তাদের প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করে তিনি তাদের আশ্বাস দিলেন যে ভয়ের কোনো কারণ নেই। তারপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান মুখ ব্যাদান করে তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করে ফেললেন। সমস্ত গাভী এবং গোপ বালকেরা এইভাবে অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। ভয়ে গোপ বালকেরা প্রায় অচেতন হয়ে পড়েছিল, কিন্তু যখন তারা তাদের চেতনা ফিরে পেল এবং তাদের চোখ খুলে তাকালো, তখন তারা দেখল যে কৃষ্ণ, বলরাম এবং গাভীদের সঙ্গে তারা সেই বনে রয়েছে। এইভাবে তাদের গাভীসহ প্রচণ্ড দাবানল থেকে রক্ষা পেয়ে তারা অত্যন্ত আশ্চর্য হলো। তারা মনে মনে ভাবল যে কৃষ্ণ নিশ্চয়ই সাধারণ বালক নয়, তিনি অবশ্যই কোনো দেবতা হবেন। সন্ধ্যাবেলা গোপসখা এবং গাভীসহ কৃষ্ণ ও বলরাম বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনে ফিরে এলেন। তাদের ফিরে আসতে দেখে ব্রজ গোপিকারা অত্যন্ত আনন্দিত হলেন। সারা দিন ধরে কৃষ্ণ যখন গোচরণ ভূমিতে গাভী চড়াতেন এবং গোপ বালকদের সঙ্গে খেলা করতেন, তখন ব্রজ গোপিকারা সারাক্ষণ তাদের কথা ভাবতেন। সারা দিন ধরে কৃষ্ণ যখন গোচরণ ভূমিতে গাভী চড়াতেন এবং গোপ বালকদের সঙ্গে খেলা করতেন, তখন ব্রজ গোপিকারা সারাক্ষণ তার কথা ভাবতেন এবং তার বিরহে এক নিমেষে তাদের এক যুগ বলে মনে হতো। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দাবানল গ্রাস নামক ঊনবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।